নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। দিনটি ছিল নেমন্ত্রণ বাড়ি। এক মামুনি বাড়িতে না থাকায় খুব তাড়াহুড়োয় বাড়ির কাজ সেরে বাকি রান্না কিছু কমপ্লিট করে বাড়ির বাকিদের জন্য তো রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার হাতে সময় খুব কম। তো চলো, এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমরা একটা গিফটের দোকানে চলে গিয়েছিলাম। তো দেখলাম অনেক প্রায় বেলার জন্য দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে একটি দোকান খোলা পেয়ে সেখানে গিয়ে একটি গিফট কিনে নিয়েছিলাম। আবহাওয়াটা এত সুন্দর ছিল, বেশি রোদও না বৃষ্টিও না, হালকা মেঘলা আবহাওয়া, কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল। যেতে যেতে রাস্তার ধারে এই মন্দিরটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর তারই পাশে এই স্কুলটি দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমরা যেই সময় যাচ্ছিলাম সেই সময়টা ছিল টিফিন টাইম। তো বাচ্চারা রীতিমতো খাওয়ার জন্য বসেছিল, কেউ কেউ আবার খাচ্ছিল। আমরাও যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, মানে ধরো ক্লাস 8 কি 9 বা 7 হতে পারে, এই রকম সময় থেকে আমাদের খাওয়ার মানে মিড ডে মিলের ব্যবস্থা শুরু হয়। তখন আমরাও বন্ধুরা মিলে খেতাম, খুবই অল্প, কিন্তু সব থেকে মজা করে খেতাম নিজেদের নিয়ে যাওয়া টিফিন ভাগ। আমাদের আবার টিফিন ভাগ করে খাওয়ার দিনগুলো ছিল প্রায় অন্যরকম। সবাই যে যার বাড়ি থেকে নানা রকম আইটেম নিয়ে যেতাম। তো সেগুলোই আর কি ভাগ করে খেতাম, বলতে এক জায়গায় মুড়িগুলো মেখে সবাই ভাগ করে খেতে খেতে টিফিন হাওয়ার প্রায় শেষ হয়ে যেত। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম আমি অনুষ্ঠান বাড়িতে। তো দেখে বুঝতেই পারছো, অনেকেই হয়তো জেনে থাকবে আমি যে এখানে থাকি, এখানে নিয়ম হচ্ছে বাড়িতে বাচ্চার অন্নপ্রাশন হওয়ার সময় এই যে কার্তিক, তারপরে গৌরাঙ্গ আর কৃষ্ণ ঠাকুর, এগুলো আনার প্রচলন আছে। বাড়িতে এনে পূজা হয়, ভগবানের ভোগ দেওয়া হয়, সেই ভোগ সবাইয়ের উদ্দেশ্যে খাওয়ানো হয়। তো আমাদেরও সেই রকম একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ থাকায় আমরা দুজন গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম তো খাওয়ানো প্রায় শুরু হয়ে গিয়েছে, অনেকেই খেতে বসে গিয়েছে। সেই ফাঁকে আমি কি করছিলাম, একটু এই ঠাকুরগুলোর প্রণাম করছিলাম ও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অবশেষে আমরাও খেতে বসে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের এক বন্ধু। তো খাবার কি মেনু আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি বলতে এই যে ভগবানের ভোগ প্রসাদের স্বাদ এতটাই সুন্দর হয় খেতে, মানে অতুলনীয়। তুমি এই একই পদের রান্না তুমি যতই মশলা দিয়ে বাড়িতে রান্না করো না কেন, কিন্তু এরকম স্বাদ সত্যিই পাওয়া যায় না। সত্যি ভগবানের এক আলাদাই মহিমা থাকে। ভগবানের প্রসাদ বলে কথা, সে তো তুলনীয় হবেই। আমার তো সব থেকে ভালো লেগেছিল শাকের তরকারি আর এই পরমান্ন ভোগ। তো খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম দেবুদাদের বাড়ি। দেবুদাদের বাড়ি যাওয়ার কারণ তোমরা দেখতেই পেলে, গাছের জন্য। দেবুদাদের বাগানে এত রকমের গাছ আছে, আমি অনেক দিন থেকে শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। আজ সুযোগ পেয়েছিলাম তাই চলে গিয়েছিলাম। অনেকেই হয়তো জানবে যে গাছ লাগানোর আমার ভীষণ শখ। তো আমি কিছু গাছ নিয়ে নিচ্ছিলাম। তো তারপরে গাছ নিয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখলাম আকাশে হালকা হালকা মেঘ করেছে। আর এই যে কাঠের পোলটা দিয়ে যাচ্ছিলাম, এই ভিডিওটা নিয়ে আমার একটাই কারণ, আমার মামার বাড়িতে এসে আগে যখন যেতাম ছোটোবেলায়, এরকম একটা কাঠের পোল পেরোতে হতো,
ভীষণ ভয় লাগতো। ছোটোবেলায় মায়ের হাত ধরেই কাঠের পোল পেরিয়ে মামার বাড়ি যেতাম। এখন অবশ্য সেই পোলটি নেই, এখনটা পাকা পোল হয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আকাশটি পুরো কালো মেঘে ছেয়ে গেছে, মানে বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে যেরকম হয়। ভীষণ রকম ঝড়ও প্রায় উঠেছিল আর মেঘও করে এসেছিল। তো আমার বর বারবার বলছিল আর ভিডিও ক্লিপ নিতে হবে না, ফোনটা রাখো, কারণ ও খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল, বাই এনি চান্স যদি ফোনটা কোনোভাবে পড়ে যায়, তো সেই জন্যই বারণ করছিল। তো আমি তো আর শুনবো না কারো কথা, কারণ প্রকৃতির দৃশ্য আমার খুব ভালো লাগে ভীষণ। আমি সেই জন্য ক্লিপ নিতেই থাকছিলাম। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের নেক্সট ব্লগে। ভালো থেকো, পারলে ভিডিওটি লাইক করো অ্যান্ড শেয়ার করো। টাটা, বাই।